সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বি ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের টি-শার্ট ডিজাইন সাকসেস কোর্সে আপনাকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো টি-শার্ট ডিজাইনের যে টেক্সটগুলো আমরা লিখে থাকি ওই টেক্সটগুলোতে কিভাবে আমরা বিভিন্ন ধরনের কার্ভ এবং ওয়ার্প ইফেক্ট অ্যাপ্লাই করব। ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সেক্ষেত্রে আপনারা পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সহজেই পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। টি-শার্ট ডিজাইন সাকসেস কোর্সের আজকের টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হচ্ছে কার্ভ এবং ওয়ার্প টেক্সট ইফেক্ট। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে কিছু ডিজাইন আমি ইনক্লুড করেছি। প্রথমে যে ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনের এই টেক্সটটিতে আপনারা লক্ষ্য করলে দেখবেন এই সাইডটিতে কার্ভ করা আছে। তার পরবর্তী যে ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন এই টেক্সটটিতে একটু রাউন্ড করা হয়েছে এবং এখানেও দেখুন একটু রাউন্ড করা হয়েছে, যেটাকে আর্ক বলা হয়। এবং এই টেক্সটটিতে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে এই পাশটাতে মানে উপরের দিকে একটু কার্ভ আছে। এই ডিজাইনের নিচের দিকে কার্ভ আছে, এই ডিজাইনের উপরের দিকে কার্ভ আছে। টি-শার্ট ডিজাইন করতে গেলে সাধারণত ডিজাইনগুলোকে আকর্ষণীয় করার জন্য এই টেক্সটগুলোতে বিভিন্ন ধরনের কার্ভ এবং ওয়ার্প ইফেক্ট অ্যাপ্লাই করতে হয়। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে এই টেক্সটগুলোতে আপনারা বিভিন্ন ধরনের কার্ভ এবং ওয়ার্প ইফেক্ট অ্যাপ্লাই করবেন। সেক্ষেত্রে আমি যদি এই প্রজেক্টে চলে আসি, এখানে আসলে দেখবেন আমি কিছু টেক্সট টাইপ করে রেখেছি। এই টেক্সটটিতে আমি এই ধরনের একটা ইফেক্ট অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে এই টেক্সটটিকে প্রথমে আউটলাইন করে নিতে হবে। আউটলাইন করার জন্য আপনারা মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন ক্রিয়েট আউটলাইন অপশানটি আছে। এই ক্রিয়েট আউটলাইনে ক্লিক করার পর এই টেক্সটটি আউটলাইন হয়ে যাবে। এবার আপনি এখানে কার্ভ বা ওয়ার্প ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য ইফেক্টে চলে যাবেন। ইফেক্টে এসে আপনি দেখবেন এখানে ওয়ার্প একটা অপশান পাবেন। ওয়ার্প অপশানে আসার পর এখানে আরও কিছু সাব অপশান চলে আসবে। এখান থেকে আমি আর্ক যে অপশানটি আছে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন ওয়ার্প অপশানের একটা মেসেজ চলে আসছে এবং এই টেক্সটটি দেখুন একটু আর্ক হয়েছে। এখানে যে স্টাইল অপশানটি আছে এই স্টাইল অপশানের এই পাশে আপনারা এরো চিহ্ন পাবেন, ডাউন এরো। এই ডাউন এরোতে যখন ক্লিক করবেন এখানে আরও কিছু মডেল পেয়ে যাবেন বা স্টাইল পেয়ে যাবেন। এই স্টাইলগুলোর পাশে আপনি দেখুন চিহ্ন দেয়া আছে বা সংকেত দেয়া আছে যে এই স্টাইলগুলোর কোনটা কী ধরনের ইফেক্ট আপনাকে টেক্সটের মধ্যে দেখাবে। সেক্ষেত্রে প্রথমে আছে আর্ক। আর্ক দিলে এই ধরনের একটা ইফেক্ট আপনার টেক্সটে অ্যাপ্লাই হবে। এটাকে যদি আপনারা নিয়ন্ত্রণ করতে চান তাহলে এখানে কিছু অপশান পেয়ে যাবেন, যেমন এখানে আছে হরিজন্টাল, তারপরে আছে ভার্টিক্যাল। এখন হরিজন্টালি আছে সে কারণে এটা হরিজন্টালি এরকম আর্ক হয়েছে। আপনি যদি ভার্টিক্যাল দেন তাহলে এই ধরনের ইফেক্ট পাবেন। আমি হরিজন্টালি রেখে কাজ করব। তার পরবর্তী যে অপশানটি আছে সেটি হচ্ছে ব্যান্ড। এই ব্যান্ডের এখানে দেখুন একটা ভ্যালু অ্যাড করা আছে এবং এটাকে মুভমেন্ট করার জন্য এখানে একটা পয়েন্টার আছে। আপনি যদি এই পয়েন্টারটিকে ডান পাশে নিয়ে যান তাহলে দেখুন কার্ভের আকার আরও বৃদ্ধি পাচ্ছে বা আর্কের আকার আরও বৃদ্ধি পাচ্ছে। এটা দেখার জন্য আপনাকে অবশ্যই এখানে যে প্রিভিউ অপশানটি আছে এই প্রিভিউ অপশানের এই পাশে টিক মার্কটি দিয়ে রাখতে হবে। যদি টিক মার্কটি দিয়ে না রাখেন তাহলে এখানে যে পরিবর্তনগুলো হবে সাথে সাথে আপনি দেখতে পাবেন না। এক্ষেত্রে মানটিকে যদি আপনি প্লাসের দিকে নিয়ে যান তাহলে আর্ক বাড়বে, মানটিকে যদি আপনি মাইনাসের দিকে নিয়ে যান তাহলে এই আর্কটি নিচের দিকে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন এই ইফেক্টগুলোকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন। আমি যেহেতু উপরের দিকে এটার আর্ক রাখবো সেক্ষেত্রে এটা রেখে দিলাম, রেখে এখানে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমি যদি এই ডিজাইনটিতে লক্ষ্য করি তাহলে দেখব এইটাকেও এরকম আর্ক করা হয়েছে। তাহলে আশা করি খুব সহজে আপনারা এটাকেও আর্ক করে নিতে পারবেন। এবার আপনাদের দেখাবো যে এইখানে যে টেক্সটটি আছে এই টেক্সটের যে নিচের দিকে কার্ভ করা হয়েছে এই কার্ভটি কিভাবে করতে হয়। এক্ষেত্রে আমি যদি এই টেক্সটগুলোকে এখানে নিয়ে আসি, এখন আমি এখানে যে ফিশিং টেক্সটটি আছে এই টেক্সটটিতে তার নিচের দিকে কার্ভ ইফেক্টটি অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে এই ফিশিং টেক্সটটি সিলেক্ট করে আমি পুনরায় চলে যাব ইফেক্ট মেনুতে। এখানে এসে ওয়ার্প অপশানে এসে আর্ক অপশানটি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর আমার সামনে এরকম একটি ওয়ার্প অপশান চলে আসবে, এটি আপনাদের সামনেও চলে আসবে। আসার পর এখানে যে স্টাইল অপশানটি আছে স্টাইল অপশানটির ড্রপ ডাউনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আরও অপশান প্রদর্শিত হবে।
এই অপশানগুলোর পাশে যে চিহ্নটি পাবেন আপনারা, এই চিহ্ন দেখেও আপনারা বুঝতে পারবেন যে এই টেক্সটের কোথায় এই ইফেক্টটি অ্যাপ্লাই হবে। যেমন আপনারা এই আর্ক ও লোয়ারের পাশে যে সাংকেতিক চিহ্নটি আছে এটাতে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন উপরের দিকে সমান আছে, নিচের দিকে এটি কার্ভ হয়েছে। তাহলে এই ইফেক্টটি যদি আমি অ্যাপ্লাই করি অবশ্যই এই টেক্সটের নিচের দিকে ওই ইফেক্টটি অ্যাপ্লাই হবে। সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি দেখুন নিচের দিকে এটি কার্ভ হয়েছে। আমি পূর্বে আপনাদেরকে যে ডিজাইন দেখিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম যে এই অংশটি উপরের দিকে কার্ভ হয়ে আছে। এই ক্ষেত্রে এখানে যে ব্যান্ড অপশানটি আছে এই ব্যান্ড অপশানটির এই মানটাকে আপনাদের নিয়ন্ত্রণ করতে হবে। সেক্ষেত্রে এখানে যে পয়েন্টার আছে এটাকে যদি আমি একটু মাইনাসের দিকে নিয়ে আসি তাহলে লক্ষ্য করলে দেখবেন এখানে কার্ভ সৃষ্টি হয়েছে। আবার যদি এই দিকে নিয়ে যাই দেখুন এই কার্ভটি একটু কম হয়েছে। এবার ওকে বাটনে প্রেস করলে আপনারা দেখতে পারবেন এই টেক্সটটি এরকম হয়ে গেছে। এটা ওরকম দেখা যাচ্ছে না এখন, কারণ এই টেক্সটটিকে আমি পূর্বে আউটলাইন করে নিইনি। এবার যদি এটাকে আউটলাইন করতে চাই তাহলে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে ক্রিয়েট আউটলাইন অপশানটি আমি দিয়ে দিব, তাহলে এটা আউটলাইন হয়ে যাবে। এবার যদি আমি এটাকে আর একটু লম্বা করি তাহলে দেখবেন এখানে একটা কার্ভ দেখা যাচ্ছে যেটা পূর্বের ডিজাইনে ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের ডিজাইনে কিভাবে কার্ভ অপশানটি অ্যাপ্লাই করবেন। তার পরবর্তীতে যে ডিজাইনটি আছে এই ডিজাইনটির দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এটার উপরের দিকে কার্ভ আছে। এই ধরনের কার্ভ দেওয়ার জন্য আপনাকে এই ইফেক্ট মেনুর ওয়ার্প অপশানটি ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমি যদি এই হবি টেক্সটটিতে এই ধরনের ইফেক্ট দিতে চাই, হবিটিকে আমি প্রথমে আউটলাইন করে নিচ্ছি। আউটলাইন করে নেওয়ার পর আমি পুনরায় চলে যাব ইফেক্ট মেনুতে। ইফেক্ট মেনুতে এসে ওয়ার্পে এসে আমি এই আর্কটি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর যথারীতি আমি এই স্টাইল অপশানের ড্রপডাউনের এতে ক্লিক করব। ক্লিক করার পর আপনি লক্ষ্য করলে দেখবেন আর্ক আপার নামে অপশান, এটার নিচের দিকে দেখুন ঠিক আছে, উপরের দিকে হচ্ছে কার্ভ হচ্ছে। এক্ষেত্রে আমি এই অপশানটি বা এই ইফেক্টটি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর আপনি দেখুন এখানে কার্ভ হয়ে আছে। যদি এরকম কার্ভ না হয় তাহলে এখানে ব্যান্ড অপশানের যে পয়েন্টারটি আছে এটার মানকে বাড়িয়ে কমিয়ে আপনি দেখবেন এটা মাইনাসের দিকে নিয়ে গেলে উপরের দিকে কার্ভ হবে, আবার প্লাসের দিকে নিয়ে গেলে এটা উপরের দিকে আপের দিকে কার্ভ হবে। তারপর ওকে বাটনে প্রেস করবেন। প্রেস করার পর আপনার এই কাঙ্ক্ষিত ইফেক্টটি এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের টি শার্ট ডিজাইন করার ক্ষেত্রে যদি টেক্সটগুলোতে বিভিন্ন ধরনের কার্ভ এবং ওয়ার্প ইফেক্ট অ্যাপ্লাই করতে চান তাহলে খুব সহজেই এখন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়াও এই ইফেক্ট মেনুর ওয়ার্প এই ইফেক্টটিতে যে আরও সাব ইফেক্টগুলো আছে এই ইফেক্টগুলো ব্যবহার করে আপনারা খুব সহজেই এই চিত্রে প্রদর্শিত যে টেক্সট ইফেক্টগুলো দেখতে পাচ্ছেন বা স্টাইলগুলো দেখতে পাচ্ছেন এই স্টাইলগুলো আপনাদের টেক্সটে করতে পারবেন। পরবর্তী টিউটোরিয়ালে আমি আরও কিছু নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।